ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা জবান দান করলেন, জবান। ওই জবানটা কেউ মানুষকে আল্লাহ সুন্দর ক্ষেত্রে ব্যবহারের জন্য দান করেছেন। যে জবান দিয়া মানুষ তার মনের ভাষাকে ব্যক্ত করতে পারে, যে জবান দিয়া অন্যদেরকে আল্লাহ জবান দেন নাই, শুধু মানব জাতিকে আল্লাহ জবান দান করেছেন। এই জন্য জবানের কয়েকটা কাজ। এক নাম্বার কাজ হলো যিকরুল্লাহ। মানুষ এই জবান দিয়া আল্লাহর জিকির করবে। কিন্তু আল্লাহর দেওয়া জবান, ও আল্লাহর দেওয়া জবান দিয়া মানুষ আল্লাহকে ডাকে না। মানুষ নেতার স্লোগান দেয়, মানুষের স্লোগান দেয়। বিবিকে মায়া বলে ডাকে, বাবাকে মায়া বলে ডাকে। কিন্তু যেই মালিক আল্লাহ আমাকে আর আপনাকে কুদরতি হাত দ্বারা বানাইছেন, কথা বলবার জন্য একটা রচনা, একটা বাক শক্তি দান করেছেন, বাক শক্তি দান করে বলে, বান্দারে উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। বান্দা, তুমি এই জবান দিয়ে আমি মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করো। বান্দা, এই জবান দিয়ে আমি মালিকের কৃতজ্ঞতা, মালিকের জিকির তুমি আদায় করো। বান্দারে সকাল সন্ধ্যা তুমি আমি মালিকের তাসবিহ পাঠ করো, পবিত্রতা বর্ণনা করো। আমি মানুষ হইয়া মানুষের পবিত্রতা গণনা করি, বর্ণনা করি। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু যেই মালিক আমারে জবান দান করেছেন, ওই মালিককে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি মহান। এই তাসবিহ আমি মানুষ হইয়া করতে পারি না। যে কারণে মানুষ যেন তার জবানের হক আদায় করে। মানুষ তো দায়িত্ব পান, যে যত সম্মানিত তার দায়িত্ব তত বেশি। পরিবারের ভিতরে যে যত বড় হয় তার দায়িত্ব তত বড় হয়। কথা বলেন ঠিক না বেঠিক? একটা পরিবারের ভিতরে যে যত বড় তার কাজ তত বেশি। ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোকে সম্মানিত করলাম, তোকে সুন্দর করে বানাইলাম, কথা বলার জন্য জবান দিলাম, দেখবার জন্য তোকে আমি চক্ষু দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। তোকে দেখবার জন্য চক্ষু দিলাম। চক্ষু কে দিছে? বলবার জন্য জিহ্বা দিলাম। গোলাম, এত কিছু তোকে দিলাম, দেওয়ার কাজটা হলো তুই তোর দায়িত্বটাকে পালন করবি। তুমি বাবা হয়েছ, তুমি তোমার সন্তানের দায়িত্ব পালন করবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি বাবা, তুমি তোমার সন্তানের দায়িত্বকে তুমি পালন করবে। তুমি মা, তুমি তোমার জিম্মাদারি পালন করবে। তুমি স্বামী, তুমি তোমার স্ত্রীর হক আদায় করবে। তুমি স্ত্রী, তোমার স্বামীর হক তুমি আদায় করবে। একে অপরের পাওনা আদায় করতে হইব। শুধু মাখলুকের পাওনা না,
মাখলুক হয়ে খালেকের পাওনা আদায় করতে হইব। বান্দা যেরকম ভাবে হাক্কুল্লাহ আল্লাহর হক পালন করবে, হাক্কুল ইবাদ বান্দার হকও পালন করবে। একদল আছি আল্লাহর হক পালন করি কিন্তু বান্দার হক পালন করি না। নামাজ পড়ে ঠিকই কিন্তু বিবিরও হাড়ের গরু দিয়া বিবিরও আমি পিঠাই, কথা বলেন ঠিক তবে আল্লাহর হক কোনটা মিস নাই, 3 চিল্লা মিস নাই, 4 চিল্লা মিস নাই, 40 দিন মিস নাই, 5 ওয়াক্ত নামাজ মিস নাই, কিন্তু মানুষকে ঠগাই। ব্যবসা করি হারাম ব্যবসা, ব্যবসার ভিতরে মানুষকে ঠগাই। আল্লাহর হক পালন করি, বান্দার হক পালন করি না। আল্লাহ বলে না, যদি আমার জান্নাত যদি পেতে হয় আমার হক আদায় করতে হইব, বান্দার হক আদায় করতে হইব। কিন্তু বান্দার হক পালন করব কেমনে, আল্লাহর হক পালন করব কখন? কিতাবের ভিতরে বান্দা হয়ে যেন বান্দার হক আদায় করে, মাখলুক হয়ে যেন খালেকের হক আদায় করে। কখন করবে, কিভাবে করবে, এতটুকু কথা বুঝাইবার জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ঈমানদার, বান্দার হকেও তুমি আদায় করবে, আল্লাহর হকেও তুমি আদায় করবে কখন? যখন তোমার দিলের ভিতরে তাকওয়াকে ঢুকাইতে পারবে।